ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ নিজ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত অবস্থান করবে মেষ রাশিতে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যার নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি, এবং নিজ গৃহে এই মঙ্গলের গোচরটি অত্যন্ত শক্তিশালী এবং জন্মকালীন যার মঙ্গল দুর্বল, অশুভ, পীড়িত থাকলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। এবং মঙ্গল যখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর ঠিক নেচারটাও কিন্তু ঠিক মঙ্গলের মতো, যেরকম মঙ্গলের মধ্যে হঠকারিতা রয়েছে, কেতুর মধ্যেও কিন্তু হঠকারিতা রয়েছে। এবং 11ই মে থেকে 28শে মে পর্যন্ত অবস্থান করবে। আপনার সাহস, উদ্যম এবং কর্মশক্তি বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে কেতুর নক্ষত্রে, এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো গতি আসবে এবং সাহসী সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন। আর্থিক অনটন আপনার দূর হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং এই ভরণী নক্ষত্রটি পূর্বজন্মের প্রতীক। তাই এই সময় নতুন প্রচেষ্টা, পরিকল্পনা শুরু করার জন্য আদর্শ সময় কিন্তু, এবং সৃজনশীল শক্তি এবং মঙ্গলের কর্মদক্ষতা মিলে বড় কোনো লক্ষ্য অর্জনের সাহায্য করবে। প্রভাব, প্রতিপত্তি ও আর্থিক উন্নতি এবং ব্যবসায়ী মানসিকতা প্রদান করবে ঠিক 29শে মে থেকে 16ই জুন 2026 পর্যন্ত। এবং মঙ্গল যখনই রবি নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে কিন্তু প্রবেশ যখন করবে ঠিক 17ই জুন থেকে 21শে জুন, কৃত্তিকার মধ্যে দহন এবং বিশুদ্ধিকরণের প্রতীক এবং এই নক্ষত্রের মধ্যে জ্বালাময়তা রয়েছে। তাই প্রশাসনিক ও নেতৃত্বের ক্ষমতা এবং সরকারি চাকরিতে যারা কাজ করছেন বা সরকারি কাজে বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিক এই বর্তমান সময়টা কিন্তু শুভ হবে এবং আত্মবিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা লগ্নের ঠিক অষ্টম স্থানে মেষ রাশিতে মঙ্গল নিজের গৃহে প্রবেশ করবে। অষ্টম স্থান সাধারণত আমরা আয়ুকে নির্দেশ করে। বাধা, বিপত্তি, দুর্ঘটনা, দুর্ভাগ্য, হতাশা, অপারেশন ইত্যাদি ইত্যাদির এই অষ্টম ভাব থেকে বিচার্য। যেহেতু মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করলো, আপনাদের ঠিক তৃতীয় ভাবের নির্দেশক এবং লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। অর্থ ভাবের উপর, তৃতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। এবং মঙ্গল যেহেতু কেতুর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু, কেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবে, যেটি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যানবাহন যারা চালনা করছেন বা যাতায়াতের ক্ষেত্রে আপনাদের বাড়তি সতর্কতা এই সময়ের মধ্যে অবলম্বন করা কিন্তু উচিত। এবং অশ্বিনী নক্ষত্রে মাধ্যমে এবং মঙ্গল ও কেতুর মধ্যে হঠকারিতা নির্দেশক, তাই যে কোনো কাজ বা সিদ্ধান্ত তাড়াহুড়ো করে এই বর্তমান সময়ে কিন্তু না নেওয়াই উচিত। ঠিক 11ই মে থেকে 28শে মে পর্যন্ত হঠাৎ চোট আঘাত, রক্তচাপ বৃদ্ধি, অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু উঠে আসতে পারে। তাই একটু সতর্কতা অবলম্বন এই বিষয়গুলোর উপর করা উচিত এবং অকারণে রাগ ও জেদ আপনাদের কন্ট্রোল করা উচিত। এবং ধৈর্য ধরে আপনারা চলতে পারলে এই সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসবে। অষ্টমস্থ মঙ্গল হঠাৎ কোনো পুরনো ঋণ শোধ করে আপনি হালকা হতে পারেন এবং ঠিক 14ই মের পর পেশাগত জীবনে কিছুটা হলেও সফলতা আপনাদের আসবেই এবং পদমর্যাদা, মান সম্মান লাভ কিন্তু ঘটতে পারে।
তীর্থযাত্রা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু সফল হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, যেটা বিশেষ করে লটারি, ফাটকা ব্যবসায় বা গুপ্তবিদ্যা বা গবেষণামূলক কাজকর্মে যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু প্রদান করবে। এবং মঙ্গল যখনই শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ ভরণী নক্ষত্রে 29শে মে থেকে 16ই জুন 2026 পর্যন্ত এখানে মঙ্গল অষ্টমভাবে অবস্থান করলো। তৃতীয় ভাবের নির্দেশক লাভ ভাবের উপর আপনাদের দৃষ্টি, দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং ঠিক শুক্র ওই মুহূর্তকালীন আপনাদের দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু ওই সময় পাস করবে। এবং বর্তমান সময়ে আপনার বিশেষ করে পুরনো কোনো ব্যর্থতা কাটিয়ে নতুন কোনো পরিকল্পনা বা সৃজনশীল আইডিয়া বাস্তবায়নে আপনার জেদ অনুভব কিন্তু আপনি করবেনই। এবং তবে হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি, জ্বর, হঠাৎ রক্তক্ষরণজনিত সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। কারণ মঙ্গল যেহেতু অষ্টম স্থানে অবস্থান, অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান ততটা কিন্তু সুবিধাজনক নয়। যানবাহন চালানো বা আগুনের ব্যবহারে আপনাকে সতর্ক থাকা কিন্তু জরুরি। তবে অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে, যেটি লটারি হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, বীমা থেকে হতে পারে। এবং কর্মক্ষেত্রে রাজনীতি থেকে আপনাকে দূরে থাকা কিন্তু উচিত। ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র যেহেতু একাদশভাবে প্রবেশ করবে, তাই আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হবে এবং উপার্জনের পথও কিন্তু আপনাদের খুলে যাবে। অষ্টমস্ত মঙ্গল দাম্পত্য ও পারিবারিক জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি করবে। তাই পারিবারিক এবং দাম্পত্য জীবনে যতটা মিলে ঝুলে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। মঙ্গল যখন রবির নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল এখানে অষ্টমভাবে অবস্থান করবে, যেটি তৃতীয় ভাবের নির্দেশক লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। দ্বিতীয় এবং অর্থভাব এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল। এবং তার সঙ্গে সঙ্গে ঠিক ওই সময় রবি অবস্থান করবে আপনাদের ভাগ্যস্থানে এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে রবি, যা কৃত্তিকা নক্ষত্রের তেজ ও শক্তির প্রতীক। অষ্টমস্ত মঙ্গল যা আদম্য সাহস ও কাজ করার ইচ্ছা কিন্তু আপনাকে জাগিয়ে তুলবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সফল হতে কিন্তু পারবে না। এবং অষ্টমস্ত ঘরটি মঙ্গলের জন্য শুভ নয় এবং কৃত্তিকা নক্ষত্রে বিশেষ করে ঝুঁকি থাকতে আপনাদের কিন্তু পারেই। যাবতীয় ব্যাপারে 16ই জুন থেকে 21শে জুন পর্যন্ত সতর্কতা জরুরি। বিশেষ করে আগুন, ইলেকট্রিক নিয়ে যারা কাজকর্মের সঙ্গে বা ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজকর্মের সঙ্গে করে থাকেন বা যারা গাড়ি চালান, এবং অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছে, যেহেতু অষ্টম স্থানে অবস্থান করছে মঙ্গল। এবং বিশেষ করে রাশিপতিকে নিয়ে বসে থাকা এবং আর্থিক উন্নতির সুযোগও কিন্তু নিয়ে আসবে। আটকে থাকা অর্থ আপনি কিন্তু অনেকের কাছ থেকে ফেরত পেতে পারেন। তবে আপনাদের একাদশভাবে ঠিক 2 জুন প্রবেশ করবে কিন্তু বৃহস্পতি, যা পুরো মাত্রায় আপনাকে সাপোর্ট করবে। তবে মঙ্গল ও রবির যে উগ্র ও তেজ থাকায় যতটা পারবেন সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং কয়েকদিনের জন্য 11ই মে থেকে 15ই মে পর্যন্ত রবি, বুধ, মঙ্গল আপনাদের অষ্টমস্থ থাকবে। ওই সময়টি অনেকের ক্ষেত্রে যেরকম হঠাৎ লাভ, অকস্মাৎ লাভও কিন্তু ওই সময় অনেকের ক্ষেত্রে এনে দিতে পারে, অনেকের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাবও কিন্তু বিস্তার করতে পারে। তাই 11ই থেকে 15ই মে এই সময়টা যতটা পারবেন আপনারা সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো ফল কিন্তু আপনারা পাবেনই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।